ডক্টর ইউনুস সম্পর্কে জেনে নিন। যারা ইউনুসকে জানেন না তারা নানা কথা বলেন। ডক্টর ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে করা প্রতিষ্ঠানের একটি টাকা লাভ নেননি। যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য ৯৩,০০০ কোটি টাকা, তাহলে উনি সুদখোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির ঊর্ধ্বে, তাকে আপনি সুদখোর বলছেন? নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটি পরিচয় সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টি পুরস্কার হলো নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টি পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশাল বাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়, পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরাল দেয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনুস একজন। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0, এই 3টি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টি তত্ত্বের 3টাই যে খুব ভালো আমি এমনটা মনে করি না। যে কোনো সুদ ভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না, তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0, এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব। এটা নিয়ে বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস টপ 5 এর মধ্যে রয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।